হ্যালো বন্ধুরা, কম্পাস ধারাবাহিক সিরিয়ালে কম্পাস এর আবিষ্কারের সম্পূর্ণ বিষয়টা জানতে পারলো বিহান চৌধুরী। এমনটাই দেখতে আমাদের সাথেই থাকার আবিষ্কার নিয়ে অনেক চিন্তিত ছিল এবং কি মালয়েশিয়া যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। এমন সময় কম্পাস তখন জিতকে ফোন দিয়ে বলে, জিত তুমি কোথায় আছো? তুমি তো জানো আগামীকাল আমাকে মালয়েশিয়া যেতে হবে, এজন্য যে কাজটুকু আমাদের বাকি আছে সম্পূর্ণ কাজটি আজকে রাতে শেষ করে দিতে হবে। জিৎ তখন বলে যে আজকে রাতে কি আমরা পারবো? কম্পাস তখন বলে আজকে রাতের 10টা বাজে তুমি কলেজে প্রবেশ করবে, আমিও সেখানে যাব। আজকে আমরা সারা রাত সেই কাজগুলো করব এবং কাজগুলো সম্পূর্ণ করে আমাকে বের হতে হবে। জিৎ বলে ঠিক আছে, আমি আসব। এদিকে বিহান মনে মনে ভাবতে থাকে যে মা আর কম্পাস কিছু একটা আমার থেকে লুকাচ্ছে, অবশ্যই সে কি লুকাচ্ছে আমাকে জানতেই হবে। এই বলে বিহান চৌধুরী কম্পাসের ঘরে যাচ্ছিল। এমন সময় কম্পাসকে দেখে ফোনে কথা বলতে জিতের সঙ্গে। বিহান তখন কম্পাসের ঘরের দরজার আড়াল থেকে কম্পাস ও জিতের মধ্যে যে কথাগুলো হচ্ছিল সম্পূর্ণটাই কথা শুনে নেয় বিহান চৌধুরী। কম্পাস আর জিতের কথা শুনে বিহান চৌধুরী তখন বলে যে আজকেও আমি দেখে নেব কম্পাস আমার থেকে কি লুকাচ্ছে। কম্পাস আর জিত যখন কলেজে প্রবেশ করে তাদের ইঞ্জিনিয়ারিং কাজ শুরু করে, বিহান তখন কম্পাসের পিছু পিছু গিয়ে কলেজে প্রবেশ করে। এদিকে মেঘমালা যখন বিহান চৌধুরী ঘরে গিয়ে বিহান চৌধুরীকে দেখতে না পায়, তখন মেঘমালা তখন ঋতুজাকে বলে বিহান তো ঘরে নেই, বিহান কোথায় যে গিয়েছে কোথাও খুঁজে পাচ্ছি না। ঋতুজা তখন মেঘমালাকে বলে যে ও সত্যি হয়তো কম্পাসের পিছু পিছু কলেজে গিয়েছে। কম্পাসের পিছু পিছু গিয়েছে বিহান চৌধুরী। তুমি আজকে যদি বিহান কম্পাসের ব্যাপারে সত্যিটা জানতে পারে তাহলে কি যে ঘটে যাবে সেটা আমি নিজেও জানি না। মেঘমালা তখন ঋতুজাকে বলে যে এখন তাহলে আমি কি করব মা, আমার তো আর কিছু করার নেই। ঋতুজা তখন বলে যে একটা কাজ করা যায়, তুমি বিহানকে ফোন দিয়ে বলো যে আমি অসুস্থ, আমার কথা শুনলে সেখান থেকে ফিরে আসবে বিহান, অবশ্যই সেখানে আর থাকবে না।